আপনি যদি রিজনেবল কস্টিং এর মধ্যে কোথাও ট্যুর দিতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য। প্ল্যান করছেন কোথাও ট্যুরে যাবেন কিন্তু বাজেট খুবই সীমিত, তাহলে সুন্দরবন হতে পারে আপনার জন্য সবথেকে আদর্শ চয়েস। হাতে মাত্র 1300 থেকে 1500 টাকা কস্টিং রেখে বেরিয়ে পড়ুন সুন্দরবনে যাওয়ার উদ্দেশ্যে। সুন্দরবনে যেতে হলে আপনাকে সবার প্রথমে যেতে হবে খুলনাতে, আর খুলনাতে যেতে আপনি বাংলাদেশের যে প্রান্ত থেকে যান না কেন আপনার 500 থেকে 600 টাকা কস্টিং পড়বে। যদি ট্রেনে করে যেতে পারেন তাহলে তো আপনার কস্টিং আরো কম পড়বে। আর যদি আপনি খুলনায় চলে এসে থাকেন তাহলে মনে করবেন আপনি সুন্দরবনের খুবই কাছাকাছি চলে এসেছেন। এখন আপনাকে সুন্দরবনে যাওয়ার জন্য 0 পয়েন্টে যেতে হবে, অর্থাৎ 0 পয়েন্ট বাস স্ট্যান্ডে আপনাকে যেতে হবে। আর খুলনার যে কোনো প্রান্ত থেকে আপনি যদি 0 পয়েন্টে যেতে চান তাহলে আপনার 50 টাকা থেকে 40 টাকা কস্টিং পড়বে। আর 0 পয়েন্ট থেকে আপনাকে যেতে হবে মংলাতে, আর মংলা যাওয়ার জন্য আপনাকে ওয়েট করতে হবে মংলায় যাওয়ার বাসের। 0 পয়েন্ট থেকে প্রতি 15 থেকে 20 মিনিট পর পর মংলায় যাওয়ার বাসগুলো ছেড়ে যায়, আপনি যে কোনো একটি বাসে উঠে পড়তে পারেন। আর এখানে আপনার কস্টিং পড়তে পারে, অর্থাৎ 0 পয়েন্ট থেকে মংলাতে যাওয়ার জন্য জন প্রতি বাস ভাড়া পড়তে পারে 100 টাকা থেকে 120 টাকা। মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে মংলা যেতে। আর মংলায় আসা মানে আপনি সুন্দরবনের একদম কাছাকাছি চলে এসেছেন। যেমনটি ভিডিওতে দেখতে পাচ্ছেন মংলায় আমরা এসে গেছি, অর্থাৎ মংলা সমুদ্র বন্দরে আমরা চলে এসেছি। আমরা ছিলাম 2 জন মাত্র, আমি এবং আমার বন্ধু। এখানে হচ্ছে সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার, আপনাকে মংলায় আসার পরে ট্রলারগুলোর ওয়েট করতে হবে এবং ট্রলারের খোঁজ নিতে হবে। ওখানে অনেক রকমের দালাল থাকে যারা আপনার থেকে অনেক মোটা অঙ্কের টাকা চেয়ে বসতে পারে। আপনি একটু বুঝে শুনে দাম দর করে উঠবেন যে কোনো ট্রলারে উঠলে। সব থেকে বেটার হয় আপনি যদি গ্রুপ নিয়ে আসেন, অর্থাৎ 10 জন থেকে 15 জন, তাহলে আপনার কস্টিংটা একদমই কম পড়বে। আমরা যেহেতু 2 জনে ছিলাম আমাদের কস্টিংটা একটু বেশি পড়েছে। এখানে ট্রলারগুলো সাধারণত 1200 টাকা থেকে 1500 টাকা পর্যন্ত নিয়ে থাকে। এই অ্যামাউন্টের মধ্যে তারা আপনাকে সুন্দরবনে নিয়ে যাবে আবার আপনাকে নিয়ে আসবে। আমরা 1300 টাকা দিয়ে এই ট্রলারটি ঠিক করি। দেখতেই পাচ্ছেন ট্রলারটি কত সুন্দর। মংলা সমুদ্র বন্দর থেকে সুন্দরবনে যেতে মোটামুটি 50 মিনিট থেকে 1 ঘন্টার মতো সময় লাগে। এখানে আসলে আপনারা অনেক সুন্দর একটা ফিল পাবেন, অর্থাৎ বনের মধ্যে যা থাকে মোটামুটি বনের ফিলটাই আপনারা পেয়ে যাবেন। যেহেতু আমাদের ট্যুরটা মাত্র 1 দিনের এবং বাজেট ফ্রেন্ডলি ট্যুর, সো আমাদের মাত্র 1 দিনই সময় থাকে। 1 দিনের মধ্যে আমাদের ট্যুর শেষ করি। মোটামুটি আমরা 2 ঘন্টা থেকে 3 ঘন্টার মতো সময় আমরা ঘুরি। সব থেকে ভালো হয় আপনি যদি ট্রলারের যে ড্রাইভ করে সেই ড্রাইভারের নাম্বার যদি নিয়ে রাখেন। যেহেতু বাজেট ফ্রেন্ডলি একটা ট্যুর, আমাদের ট্যুর এখানেই শেষ। এবং এই বিষয়ে ডিটেলসে ট্রাভেল গাইডলাইন একটা ভিডিও থাকবে যেটি এই পেজে আপলোড করা হবে। আপনি যদি ভিডিওর এই অবধি দেখে থাকেন তাহলে আপনার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, এই পেজে লাইক অ্যান্ড ফলো করে দিন। এই বিষয়ে সুন্দরবনে যাওয়া নিয়ে ডিটেলসে ভিডিও দিব। সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার।